আমাকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন শুরু হবে আমার ঘরের কাজ। জানো তো প্রত্যেক দিন আমি চেষ্টা করি যাতে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ হয়ে যায়, কিন্তু কিছু কিছু দিন মাম্মা পুরো রুটিনের বাইরে চলে আর সেই দিন কিন্তু আমার সমস্ত কাজবাজ করতে অনেক লেট হয়ে যায়। তো আজকে বৃহস্পতিবার সকাল থেকে মাম্মা কিছুতেই ঘুমাচ্ছিল না, তার জন্য কিন্তু সকাল থেকে আমি ঘরের কোনো কাজই করতে পারিনি। আর এখন না ওকে কোলে নিয়ে আমি কোনো কাজ করতে পারি না, কারণ ও এত দুষ্টুমি করে যে ওকে কোলে নিয়ে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না। তার জন্য আজকে সকাল থেকে ওর সাথে আমি খেলেছি আর এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন দেখা যাক কতক্ষণ ঘুমোয়। এখন কিন্তু আমার ঘরের সমস্ত কাজ করে নিতে হবে। প্রথমেই ঘরগুলোকে পরিষ্কার করে নেব। মামা এখন এত ঘর নোংরা করে যে আমাকে কিন্তু বারবার ঘর পরিষ্কার করতে হয়, আর ও কিন্তু ঘুম থেকে উঠে আবার এগুলো অগোছালো করে দেবে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যখন ও ঘুমিয়ে পড়ে তখন আবার জায়গার জিনিস জায়গায় রাখার। ঘর বারান্দা ভালো করে পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। দেখেছো রান্নাঘরের অবস্থা, কৌটো কাটি বাসনপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে। এখন এগুলো সব জায়গা মতো রেখে তারপরে কিন্তু আমার ঘরের এখন অনেক কাজ রয়েছে। আর মাম্মা যতক্ষণ ঘুমাবে তার মধ্যেই কিন্তু আমাকে এই কাজগুলো সব করে নিতে হবে। এখনো কিন্তু আমার অনেক কাজ বাকি, এখনো স্নান করা হয়নি, তারপরে পুজোও দিতে হবে। রান্নাঘর পরিষ্কার করেই চলে গেছিলাম বাইরে মাম্মা জামা কাপড়গুলো তুলতে। সকালবেলায় জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলো ভালো মতো শুকিয়ে গেছে। আর মাম্মার বাথটাবটা কিন্তু এখনো আমি পরিষ্কার করতে পারিনি। আগে না ওকে বসিয়ে রেখে আমি কাজগুলো করে নিতে পারতাম, আমার কোনো অসুবিধেই হতো না। কিন্তু ও যত বড় হচ্ছে ওকে নিয়ে কিন্তু কোনো কাজই আমি করতে পারি না। এখন ওকে যদি দরজার সামনে বসিয়ে রাখি তাহলে ও কিন্তু নিচে নেমে যায় জল ঘাটে। তার জন্য ওকে বসিয়ে রেখে আমি আর ওই দিকের কোনো কাজ করতেই পারি না। তারপরে হঠাৎ করে ঘরে এসেই দেখি মাম্মা ঘুম থেকে উঠে গেছে, আবার ওকে কোলে নিয়ে ঘুম পাড়ালাম। আর জানো তো ওরও কোনো দোষ নেই, চারিদিকে এত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সারা দিন আওয়াজ হতে থাকে, তার জন্য কিন্তু মাম্মা বিন্দুমাত্র ঘুমোতে পারছে না। আর একবার মাম্মা ঘুম থেকে উঠে গেলে ও কিন্তু আর ঘুমোতেই চায় না। কোনোভাবে ওকে ঘুম পাড়িয়ে রেখে জামা কাপড়গুলো কাচাকাচি করে নিলাম। এখন আর সকালবেলা জামা কাপড় কাচাকাচি করতে পারি না, কারণ বেলকনিতে এত রোদ থাকে যে ওই রোদের মধ্যে আমি আর বসে কাচাকাচি করি না। এই দুপুরের পর কাচাকাচি করলে জামা কাপড়গুলো কিন্তু সব শুকিয়ে যায়। জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন আমি যাব স্নান করতে। এখন ও যদি কিছুক্ষণ ঘুমোয় তাহলে কিন্তু আমার স্নান করে পুজো দেওয়াও হয়ে যাবে। স্নান করে বেরিয়ে দেখি মাম্মা এখনো ঘুমোচ্ছে। আর এখন না আমাকে সমস্ত কাজ এত আস্তে ধীরে সুস্থে করতে হয়, একটু আওয়াজ হলেই কিন্তু মাম্মা ঘুম থেকে উঠে যায়। তার জন্য সমস্ত কাজ আমাকে খুব আস্তে ধীরে সুস্থে করতে হয়। এইদিকে একটু স্কিন কেয়ার করবো, পেছন ঘুরে দেখি মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এখন ওকে সাথে করেই আমাকে পুজোটা দিয়ে নিতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।